হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো যেমন কি অনেক সময় ধরে ভিডিও আসেনি, তো তার কিছু কারণ ছিল যা এই ভিডিওতেই বলবো। বেশ কয়েকটা মানে খারাপ খবর রয়েছে আমাদের ফার্মে, এবং এরই সাথে তো সব কিছুই ডিসকাস করা হবে আপনাদের সবার সাথে, এবং কিভাবে হলো কি না কি সমস্ত ঘটনাই তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। এবং এরই সাথে চলুন হালকা করে একটু ফার্মে আপডেট দিয়ে দেওয়া হোক। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে যেমন কি কন্টিনিউ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রায় 3-4 দিন ধরে। ঘাসের মধ্যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি রয়েছে। তো তাই এখন আমরা মুরগিকে নর্মালি বাইরে বের করছি না। তো এই যে এটা বেরিয়েছে, ও ঘুমতে বসছিল, তা সকালেই দরজা খোলার জন্য বেরিয়ে এসছে। আর না হলে আমরা বাইরে এখন মুরগিকে বের করানো হয় না, ভেতরেই খাবার দেওয়া হচ্ছে 3-4 দিন ধরে। আর এই যে খাবারের সাথে এটা ক্যালসিয়ামের জন্য মিক্স করলো ভাই, কারণ এখন যে বাচ্চাগুলো রয়েছে তাদের ক্যালসিয়াম দরকার। তারপর আবার আস্তে আস্তে ফিমেলগুলো হিটে চলে আসবে, তো তাই এখন ক্যালসিয়ামটা প্রয়োজন। এই পুরোনো এই যে জলগুলো না, এগুলো কিন্তু রাখবি না, ফেলে দিবি, হ্যাঁ। আর এই যে এখন আমরা জল কিন্তু প্রপার গরম করে গরম জল ব্যবহার করা হচ্ছে, নাকি ঠাকুমা? হ্যাঁ না। আর ভ্যান্দা এর মধ্যে কি কি আছে? বাজরা আর আটা আর ক্যালসিয়াম। বাজরা, আটা আর ক্যালসিয়াম ওটা মিক্স আছে। আর শুকনো খাবার তো দেওয়া হয়েছে। এই যেমন ঘূর্ণিতে বসেছে বললাম, এবার ওই পাশে দেশিটা একটা ঘোরাঘুরি করছে। এবার চলুন এই পাশে দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রামাকৃষ্ণ ব্লাড লাইনের ও ঘূর্ণিতে বসেছে, সেই পাশে একটা ঘূর্ণিতে বসে আছে। এই যে এই যে বেরিয়ে গেল হালকা দরজা খোলার জন্য। আর এই যে বন্ধুরা, এই ঘরটি দেখতে পাচ্ছেন, মাটির ঘরটা অ্যাকচুয়ালি মানে যদি সত্যি বলা হয় না, আমার মাটির ঘরটা পছন্দ হয়নি। এখানে ভেন্টিলেশনের জন্য প্রপার জানলা করা যাচ্ছে না। আর এই পাশে দেখুন বাচ্চাগুলো, এগুলো অনেকই বড় হয়ে গেছে আর খুব ভালো কোয়ালিটি এবং খুব ভালো কালারের মধ্যে হচ্ছে। এখন পছন্দ আসছে আমারও। আর এই পাশে দেশি সেকশনে দেখতে পাচ্ছেন একজন বসে রয়েছে এখানে ডিম নিয়ে। আর এই ওপরে এইগুলোর থেকে হালকা জল টল পরে সাইডগুলো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। তো আমি প্ল্যান করেছি নিচটাকে আমরা ঢালাই করে দেব, এবং সাইডে এগুলোকে বলছি ভেঙে করে 5 ইঞ্চির দেওয়াল দিয়ে দেবো। তো এখন নয়, আস্তে আস্তে করব। আর এর সাথে বন্ধুরা আপনাদেরকে একবার এই যে ল্যাচ কোয়ালিটিটা কেমন এসছে দেখুন নিজের চোখে। এটা হচ্ছে সেই আমাদের ফার্মেরই যেটা হোম বোনটা, ওইটা তার ল্যাচ কোয়ালিটি কত ভালো। এ আর বেশি নয়, আর 1 মাসের মধ্যে আশা করি মিটিং শুরু করে দেবে। আর এই যে কোনটা কোথায়, এখানে পাইলি। এর সাথে এই যে ঘূর্ণি থেকে এখন বেরোলো, একটু বের করে দেওয়া হলো আপনাদেরকে দেখানোর জন্য। এবং এরই সাথে এই যে হোয়াইট কালারের ফিমেলটি দেখতে পাচ্ছেন, এই ফিমেলটির সাথে যে ওই প্যান্ডম কালারের নতুন যে বিড়ারটা নিয়ে আসা হয়েছে তার সাথে আমরা মিটিং করাচ্ছি। এবং 1 পিস ডিমও সে দিয়ে দিয়েছে। এবং তাই মানে আমরা চাইছি যে ওই কালারের এবার বাচ্চা আসুক। তো আর এখন আমরা প্রপার পার্টিকুলার একটা ফিমেলের সাথে একটা মেলকে দিয়েই মিটিং করাচ্ছি, যাতে কোয়ালিটিটা ভালোভাবে পাওয়া যায়। এবং এর ল্যাশটা আমার এখন প্রচুর বেশ সুন্দর লাগছে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন হয়তো। আর এই যে এই পাশে ভাই যেমন কি খাবার দিচ্ছে সবাইকে। এই দুটোই ঘূর্ণিতে বসে আছে। তো এর থেকে এবার বাচ্চা আসবে না, কারণ ডিমগুলো ফার্টাইল হয়নি। তো এবার একটু আমরা লেট করছি যাতে সিঙ্গেল মেলের সাথে তাকে দেওয়া যায়, এই জন্য তাকে ঘূর্ণিতে বসিয়ে রেখে দিচ্ছি। আমরা তোলাতুলি করিনি, বলছি থাক, যতটা সময় পেরিয়ে যাবে ততই ভালো জন্য। আর এই যে এই ফিমেলটি, এর আস্তে আস্তে বডি গেইন হচ্ছে, সময় লাগবে একটু। আর বাচ্চাগুলোকে ছাড়বি? বাচ্চাগুলো থাকতে হলে বাচ্চাগুলোকে বের করছি না, বাইরে জল আছে তো। আর এই সময়ে হচ্ছে রোগ জ্বালা
একটু বেশি দেখা দিচ্ছে। আর তারই সাথে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাশে এই বিড়ালটি রয়েছে। অ্যাকচুয়ালি এও উপরে থাকে, তো এখন একটু নিচে বের হচ্ছে। এখন একটু আলাদা আমরা সব কিছু সাইডে সাইডে রাখি, একসাথে রাখি না জিনিসগুলোকে। দেখতে পাচ্ছেন কোয়ালিটিও ভালো, এর থেকে এবার বাচ্চা নিব বলছি। এবং এই বিড়ালটির সাথে আমরা ওই যে হোয়াইট কালারের যে ফিমেলটি দেখালাম ওর মিটিং করাচ্ছি। এর হাইট ওয়েট খুব ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে বাচ্চা দুটো যেমন কি অনেকটাই বড় হয়ে গেছে, তো তাদেরকে বাইরে বের করেছিলাম, বাইরে ঘোরাঘুরি করছিল এই জায়গার মধ্যে। দিয়ে ওই বিড়ালটি এলো, তো তার জন্য ও তাদেরকে মানে মারার জন্য আসছিল, তাই এদেরকে ভেতরে রেখে দিয়েছি। আর যেমন দেখুন সাদাটির গ্রোথ কিন্তু খুব ভালো হচ্ছে এবং লেজটাও খুব ভালো। ব্ল্যাকটিও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কিন্তু সাদাটা যেটা বললাম না যে রামাকৃষ্ণ ব্লাড লাইনের, আশা করা যাচ্ছে ফিমেল হবে, কিন্তু অনেক হেভি ওয়েটেড আর হেভি হাইটের ফিমেল হবে। এবং আর এই যে বন্ধুরা এর সাথে দেখতে পাচ্ছেন এই পাশে 3 পিস ফিমেল রয়েছে। 3 পিসের মধ্যে ওই যে ব্ল্যাকটি দেখতে পাচ্ছেন ও ঘূর্ণিতে বসে আছে। ওর থেকে আমরা মানে আর 1 থেকে 2 দিনের মধ্যে বাচ্চা পেতে চলেছি। ও এখন খাবার খাওয়ার জন্য বেরিয়েছে। আর এই দুটো ফিমেলকে ওই আমাদের পুরনো যে ব্রিডার তার সাথে আমরা রেখেছি, মিটিং চলছে। এরাও আস্তে আস্তে ডিম দেওয়া শুরু করবে। এখন এরকম মানে সেপারেটভাবে রেখেছি এবং জায়গাটিও দেখতে পাচ্ছেন, এখানে তারা ঘোরাঘুরি করে। ওই পাশে মাটি রেখেছি, ঘাস দেওয়া হয়। এবং তারই সাথে এই পাশে রাত্রে তারা এইখানে ঘুমিয়ে থাকে, মানে বসে রেস্ট নেয়, বুঝলেন। আর এরই সাথে আরেকটা এই যে এই সেট আপটা, যেমন এইখানে ওই প্যান্ডম কালারের মেল আর ওই হোয়াইট কালারের ফিমেল, ওই দুজনকে রাখা হয়। তো হোয়াইট কালারের যে ফিমেলটিও তো প্রচুর অ্যাক্টিভ, এটা দিয়ে ঝাঁপিয়ে করে ওই ফার্মের মধ্যে চলে গেছে। তো তাই ওকে ওই পাশে খাবার দাবার দেওয়া হয়েছে, খাবার খেয়ে নে তারপরে আবার নিয়ে আসা হবে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভাই চলে আসছে, ভাই তাদেরকে খাবার দিচ্ছে। মানে এখন সব কিছু আমরা সেপারেটভাবে এবং প্রপার সব সময় হাতে স্যানিটাইজার ইউজ করেই প্রত্যেকটা জিনিস আমরা মানে মেনটেন করছি। কারণ এই সময় রোগ জ্বালা প্রচুর প্রচুর ভাইরাস চারিপাশে ঘোরাঘুরি করছে। আর এই বৃষ্টি একটাই মানে খুব বড় এইসব ভাইরাসের একটা কারণ। বৃষ্টির জল এখন জমা হয়ে থেকে চারদিকে অসুবিধা। এইবার তো বন্ধুরা এখন আপনারা যেটি ভাবছেন যে নিত্যানন্দ ব্লাড লাইনে যে ব্রিডার মেলটি নিয়ে আসা হলো, তার কি খবর বা তাকে দেখানো হলো না কেন, সে কোথায় গেল। অ্যাকচুয়ালি মানে কি বলুন তো, এটা খুবই একটা দুঃখের খবর। তো এই কিছু সময় আগে প্রায় 10-15 দিন হলো, তো আমাদের ফার্মে ওই সময় ভাইরাস আসে, ঠিক আছে। এবার ভাইরাস যখনই এলো মানে ব্যাপারটা ওই সময় ওই নিত্যানন্দ ব্লাড লাইনে যে বিড়ালটি তাকেও ভাইরাস লেগেছিল। তো সেই জিনিসটিকে এতটা হ্যান্ডেল করতে পারলো না, যেহেতু সম্পূর্ণ আলাদা ক্লাইমেট থেকে এসছিল আর বেশি সময় হয়নি এই ওয়েদার অ্যাডজাস্ট করতে। তো সে কিন্তু মানে আচানকই মারা যায়, ঠিক আছে। তো এটা খুবই দুঃখের খবর। এবার তার জন্য আমিও মানে অনেক সময় মানে ভিডিও বানাইনি, প্রায় 2 সপ্তাহের বেশি হয়ে গেল ভিডিও বানাইনি, কোনো আপডেট দিইনি। আমারও মন খারাপই ছিল। তারপর ঠাকুমা প্রচুর কান্নাকাটি করছিল, ভাই নিজেও প্রচুর টেনশনে ছিল। দিয়ে আমরা প্রপার মানে দিনে 3 বার 4 বার ধরে সবসময় মানে অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে করে তাকে ভ্যাকসিন দিয়ে এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে করে এই আমাদের যে প্যান্ডম কালারের যে বিড়ালটি, ওই বিড়ালটিরও ভাইরাস লেগে গিয়েছিল। দুটিরই সেম কেস। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা পুরোপুরি যদি বলা হয়, তো ভাই একটা দেশি ষাঁড়া নিয়ে এসেছিল, ক্রস টাইপের একটা দেশি ষাঁড়া নিয়ে আসা হয়েছিল, যেটা কিনা ওই যেখানে দেশির যে ঘেরাটা, ওই ঘেরার মধ্যে মানে শেষ কিছুদিন রেখেছিলাম। যদি মানে মনে বা শেষ ভিডিও যদি আপনি দেখেন তো ওইখানে দেখতে পাবেন। তো সে কি বলুন তো, সে এমনিতে ফিট ছিল, কিন্তু মাঝে মাঝে মধ্যে কিন্তু সে একটু ঝুঁপাতো মানে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো দিয়ে ওই সময় আমি একবার লক্ষ্য করেছি। তো দিয়ে ভাইরাও বলতো যে
না এটা ভয়ে, এত বড় বড় যে ছানাগুলো আছে তাদের ভয়ে। তো এই জিনিসটা এর আগে যে দেশি ছানাটা ছিল তার সাথেও সেও ভয় করতো, কিন্তু সে ভয়টা করতো ফার্স্ট টাইম হচ্ছে তারা নিজেদের মধ্যে মানে ফাইট লেগেছিল। ফাইট লেগে ও যখন পালিয়ে গেল তারপর থেকে সে ভয় করতো, কিন্তু এর ব্যাপারটা আলাদা, এ প্রথম থেকেই ভয় করতো, একদম আলাদাভাবে একটু চুপচাপ থাকতো। তো আমি একবার দেখেছিলাম যে ও একটু ঝোপা ঝোপা টাইপের, তো দিয়ে তখন ওরা বলতো যে ও ভয় করে ভয় করে, বড় বড় ছায়া আছে তো তার জন্য। দিয়ে আর আমরাও ওটাই ভেবেছি। দিয়ে একদিন বিকেলবেলা মানে দুপুর থেকে সে যে জায়গাটাই থাকতো ওই জায়গাটাতে আমরা এই যে নতুন যে প্যান্ডম কালারের বিড়ালটি নিয়ে এসেছি ওটিকে আমরা বেঁধেছিলাম। এবার বেঁধে দিতেই তারপর তো দুপুরে এই পাশেই ছিলাম, ঠাকুমা ছিল, ঠাকুমা গিয়ে নিয়ে গিয়ে মাটির ঘরটাতে পরে যখন অবস্থা খারাপ তখন গিয়ে বেঁধে দিয়েছে। এবার সন্ধ্যাবেলায় দেখছি আমরা যে সম্পূর্ণ একদমই চলাচল করতে পারছে না, পুরো নাজেহাল অবস্থা হয়ে পড়ে আছে। তো দিয়ে তখন আমি এই যে পেছনটা দেখতে পাচ্ছেন এইখানে আমি তাকে নিয়ে আসি, নিয়ে এসে রেখেছি। দেখি রাত্রের মধ্যে আচানক দেখি ওর গায়ে পুরো পিঁপড়ে পিঁপড়ে ওঠে, কামড় দিচ্ছে, কিন্তু সে না নড়া চড়া কিছু নেই, একদম আচানক নাজেহাল অবস্থা। আর ওই সময় তোমার ওই যে ওই বিড়ালটিকে আমরা হচ্ছে ওপরে আলাদাভাবে শিফট করলাম। ও কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন ছিল, খাবার দাবার খাচ্ছিল, ডাক দিচ্ছিল, তাই তাকে উপরে আলাদাভাবে শিফট করলাম। দিয়ে মানে তার যে রোগ লেগেছে বা এটা ওরকম কোনো সিমটম পাইনি বা আমরা বুঝতেও পারিনি সত্যি কথা বলতে গেলে। দিয়ে এর অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল তখন। অনেক দাদাদেরকে ফোন করে কী সব মানে ভ্যাকসিন এখন দেওয়া যেতে পারে, ইঞ্জেকশন দেওয়া হলো। আর পুরো রাত ভোর আমরা জেগে গলার থেকে সমস্ত লালা বের করানো, মানে যতটা রকমভাবে আমরা জানি সম্পূর্ণ চেষ্টা করলাম। দিয়ে পরের দিন সকালে ঝাড়গ্রাম গিয়ে তার জন্য ইঞ্জেকশন নিয়ে এলাম। এবার 3 দিন কন্টিনিউ ইঞ্জেকশন দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এ রিকভারি করলো। আর এ রিকভারি করার দৌরানই আচানক একদিন সকাল 9টার সময় আমরা ভাই উপরে উঠেছে, গিয়ে দেখছে ওই যে বিডার মেলটি যেটা নিত্যানন্দ লাইনের, সে কিন্তু মানে একদম মারা গিয়েছে, ঠিক আছে। মানে সেই ক্ষেত্রে আমরা একদম বুঝতেই পারিনি জিনিসটা। তো দিয়ে তখন তো আর তো কিছু করা সম্ভব নয়। যদি আমরা আগে অল্প কিছু হলেও সিমটম পেতাম বা যদি বুঝতে পেতাম তাহলে না হয় ওই যে ইঞ্জেকশনটা এই বিটারটিকে প্রয়োগ করা হলো সেম জিনিসটাই তাকে ব্যবহার করা হতো, কিন্তু অল্পটুকুও বুঝতে পারিনি। তো ওটা একটা খুবই দুঃখের ঘটনা ঘটে গিয়েছে আমাদের সাথে, কিন্তু কি আর করা যাবে। তারপর অনেক দাদাদের সাথে কথাবার্তা বললাম, তারাও বললো যে এই জিনিসগুলো হয়ে থাকে বা এই যে লাইনটা এটা এরকমই একটা লাইন, আচানক এই জিনিসগুলো ফেস করতে হতে পারে। তো এরকম কিছু ব্যাপার রয়েছে। এবার যেগুলো সত্যি ওগুলো তো মেনেই চলতে হবে, এগুলো কিছু করার নেই। এবং তার জন্য আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম বানানো। দিয়ে দেখি আপনারা প্রচুর কমেন্ট করছিলেন যে দাদা ভিডিও নিয়ে আসুন। তাই ভাবলাম যে চলুন আবার নতুন করে ভিডিও দেওয়া যাক, যেটা হয়ে গেছে ওটাকে ভুলে এগিয়ে যাওয়াটাই ভালো। তো এই হলো আমাদের ফার্মের এখন মোটামুটি আপডেট। এবং এখন বাকি মানে বিডার একটা কম রয়েছে। এবার 3টে বিডার হলে বেশ আমি প্ল্যানিংও করেছিলাম, ভালো প্রপারভাবে মিটিং হচ্ছিল। এবার এখন যে বিডার এসছে তো সেই ক্ষেত্রে ডিমগুলো ফার্টাইলও হচ্ছে, এটাও একটা পজিটিভ পয়েন্ট। আমাদের মেইনলি বিডারেরই অভাব ছিল। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে, দেখতে পাচ্ছি যেমন আবার এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো চলুন মুরগিগুলোকে সব ভেতরে করে দেবো। আবার নেক্সট ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।